হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা দরকারি বিষয়ে তোমাদের সাথে একটা কথা বলবো। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিইনি, অন্য একটা মেন রিজন আছে। আর তার সাথে রয়েছে আমাদের যে কুট্টুসের পার্ভো ভাইরাসের অ্যাটাক হয়েছে। আসলে 24শে ফেব্রুয়ারি সোমবার ছিল, তো 24শে ফেব্রুয়ারি আর 25শে ফেব্রুয়ারি কুট্টুস সকাল থেকে কোনো কিছু মুখে দেয়নি। তো তার কিছুদিন আগে ও একটা ঘুঘু পাখিকে অ্যাটাক করে ওটাকে খেয়েছিল, ব্রেকফাস্ট করেছিল। তো ভেবেছিলাম হয়তো ওটার জন্য কোনো প্রবলেম হয়েছে, তো না, সেটার জন্য নয়। ভাবছিলাম হয়তো পেটে কোনো পেট ঠিক হলে বা খিদে পেলে হয়তো খাবে, কিন্তু পরপর দুটো দিন 24-25 কিচ্ছু খায়নি। 25 তারিখ মঙ্গলবার ছিল, 25 তারিখ রাত্রিবেলাতে যেটা নজর দিলাম যে ও ভমিটিং এর ব্যাপারটা চলে এসেছে। তো ভাবলাম হয়তো ওটা হলে হয়তো শরীরটা আস্তে আস্তে স্থির হবে বা সকাল থেকে কিছু খাবে, কিন্তু 26 তারিখ সকাল থেকে দেখছি না, ওটা অনেকটা বেড়ে যাচ্ছে। ঘন ঘন ওর প্রচন্ড পরিমাণে এই 24-25-এ যখন ও খাবার খাওয়া ছেড়েছিল, কিন্তু ওর জলটা খেত, প্রচুর পরিমাণে জল খেত, আর বমি ব্যাপারটা এসেছিল। তা 24-25 এই দুদিন তো বললাম কিছু খায়নি। আর 26 তারিখ সারাটা দিন ওরকম করছে। তো সেদিনকে শিবরাত্রি ছিল, তো এখানে তো হসপিটালটা বন্ধ। তো আমাদের এখানে একটা প্রাইভেট একটা নির্বাক একটা দোকান আছে, তো সেখানে পেটেদের সব এই করা হয়, দেখভাল কেয়ার করা হয়। তো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে নিয়ে যাওয়াতে ওকে সকালবেলা অবশ্য আমার হাজবেন্ডকে ওষুধ নিয়ে এসেছিল যে এরকম হয়তো পেটের কোনো গন্ডগোল হচ্ছে ওর জন্য। তো ওষুধ দিয়েছিলাম, কিন্তু সেটাও পেটে রাখতে পারছে না, জল খেলে জলটাও পেটে রাখতে পারছে না। তো তখন ওই আবার বিকেলবেলা ওকে, বিকেলে ঠিক না, বিকেলের দিকে 3:30 4 বা 4:30 এরকম মনে হচ্ছে হবে। তো ওই সময় নিয়ে যাওয়া হলো, তো ওকে ইঞ্জেকশন দেওয়া হলো। আর ওকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে ও কোনো পটির সাথে কোনো ব্লাড বেরোচ্ছে কিনা। তো আমরা বললাম যে না, শুধু বমি হচ্ছে। তো তারপরে আমি ফোনে দেখতে দেখতে, এর আগে কোনোদিন আমার ফোনে নজর আসেনি এই বিষয়টা। তো যেটা দেখলাম যে এই সময়, এই ফেব্রুয়ারি মার্চের সময় প্রচুর পরিমাণে ডগদের এই ভাইরাসটা অ্যাটাক করে, মারাত্মক অ্যাটাক। তো সেটা বুঝতে পারলাম আমাদের পাশে যে 8খানা যে একটা বাচ্চা একটা কুকুরের বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাগুলো সব তার এর মধ্যেই এই ভাইরাসে অ্যাটাক হয়েছে। তো ওইটাই কিভাবে আমাদের এরও কুট্টুসের শরীরে চলে এসেছে, এটা একটার সাথে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। এমনকি হয়তো তার বমি বা তার ভাইরাসটা তো ঘাসের মধ্যে রয়েছে বা রাস্তায় আছে, সেটা থেকেও ওর গায়ে এসে সেটা অ্যাটাক হয়। বা একই জায়গায় খাবার বা জল টলও যদি এরকম খায় বা কিছু এরম ভাবে, বা বাতাসেও এখন প্রচুর পরিমাণে এই ভাইরাসটার প্রকোপ। তো তারপরের দিন 27 তারিখ ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো তারপরে তো ওকে 3টে করে ইঞ্জেকশন আর সাথে স্যালাইন দেওয়া হতো। আর দিনে 2বার করে দিলে ভালো, কিন্তু সেটা পারিনি আমরা, কারণ হসপিটালের ব্যাপার তো একবারই হয়েছে। তো বলেছে কোনো ব্যাপার নেই, ভয়ের কিচ্ছু নেই, নিয়ে আসবেন প্রতিদিন। তো এই কটা দিন, আর আজ হলো রবিবার, আগের রবিবার তো ভালো ছিল, জল পিপাসা পাচ্ছিল, ওর একটু হালকা জ্বর ছিল, যেটা আমরা ভাবছিলাম ও ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, সেটা বুঝিনি। সোমবার থেকেই বললাম যে খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে প্রায় একটা সপ্তাহ। আজকে কুট্টুস অনেকটাই সুস্থ। তো এইটা আমি এই ভিডিওটা করেছি এই কারণেই, যাদের বাড়িতে পেট আছে অনেকে হয়তো জানবে, যেটা আমরা অজ্ঞ ছিলাম এই ব্যাপারটা, আমরা কিছুই জানতাম না। যেটা হচ্ছে ওদের নাকটা না পুরো শুকিয়ে যাচ্ছে, ওদের আসলে নাকের কাছটাই তো ঘাম ঘাম মতো হয়, ওটা একদম শুকনো হয়ে যায়। আর প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়, ওই জন্যই ওদের জল পিপাসা পায়। আর ডক্টর বলেছিলাম যে একদম ওকে জল খাওয়ানো যাবে না, তো ওই জন্যই ওকে এরকম দিয়ে বেল্ট দিয়ে বাঁধা আছে, যাতে ও কোনো রকম জল না খায়, জলটা ওর কাছে বিষ। তো স্যালাইনের মাধ্যমে যেটুকু জল আর ইঞ্জেকশন যাচ্ছে। আর দেখো কেমন নেতিয়ে পড়েছিল কয়েকটা দিন, আমাদের ভাবতে পারিনি যে কুট্টুসকে ফিরিয়ে আনতে পারবো। যেদিন আমি প্রথম ইউটিউবের ভিডিওটা দেখি শিবরাত্রির দিন, সেদিন ভাবছিলাম ও মনে হয় আর বাঁচবে না, আমরা ফিরিয়ে আনতে পারবো না। তো যাই হোক, ঠাকুরের অনেক আশীর্বাদে বলা যায় ও কুট্টুস অনেক ভালো হয়ে গেছে। তো হসপিটালে দেখলাম যে আমি প্রথম 2টো দিন হসপিটালে যাইনি, হাজবেন্ডই নিয়ে গেছে ওকে। তারপরে ওকে পারা যায় না, একার ক্ষেত্রে না অসুবিধা হয়, তো ওই জন্য আমিও তারপরে গিয়েছি। তো দেখলাম প্রচুর এরকম পেটদের নিয়ে এসছে, কুকুরদের, ডগিদের নিয়ে এসেছে। আর দেখো কুট্টুসের অবস্থাটা পরের দিন, যেদিনকে শিবরাত্রি তার পরের দিন সকালের দৃশ্যটা শেয়ার করছি। দড়িটা একটু বড় করে দিয়েছিলাম যাতে ও এই দিকটা এসে মাটির দিকে এসে ওর কাজ করতে পারে।
তো সকালে উঠে দেখলাম এই আমাদের এইখানে এই যে জায়গাটা একটু জল যায় এখান থেকে, মানে ওভারফ্লো জল যায়, জলটা থাকে না, জলটা নেমে যায় যেহেতু মাটিতে টেনে নেয়। ওখানে মাটিটা যেহেতু ভিজা ভিজা আছে, ও হাত পা এমনকি মুখটা ওই মাটির মধ্যে দিয়ে রাখে, যাতে ওই যে বললাম ডিহাইড্রেশন, প্রচন্ড ড্রাই, তো যেখানটায় ভিজা ভিজা জায়গা পাচ্ছে সেখানটাতে ও মুখ হাত পা দিয়ে বসে থাকছে। আসলে ওখানটা কোনো জল নেই, জলটা টেনে যায়, আর যেহেতু জল খাওয়ার কথা বারণ বলে আমরা ওভারফ্লো জলটাকে ওদিকটা যেতে দিচ্ছি না, এরকম অবস্থা। তো আমার হাজবেন্ড এই যে হসপিটাল থেকে ওকে নিয়ে এসেছে। তো প্রথমে কিন্তু ব্লাড বেরোনো ব্যাপারটা ছিল না, তারপরে মানে শিবরাত্রির পরের দিন যখন গেছে, তারপরে যখন স্যালাইনটা দেওয়া হচ্ছে, স্যালাইনটা দেওয়ার পরে এই ব্লাড মতো বেরোচ্ছে, যেটা পার্ভোর লক্ষণ। আর ভীষণই পরিমাণে দুর্গন্ধ এই ব্লাড ঠিক বলবো না, মানে একটা মানে ভেতর থেকে না ইনফেকশনের বলা যায় পুজ রক্ত টাইপেরই বের হওয়া, এটা যত বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো কুটুস কিছুতে প্রথমে ওকে বারান্দায় রাখা হয়েছিল, কিন্তু ভমিটিং এর জন্য না ওকে বারবার সিঁড়িটা নেমে নেমে আসতে হচ্ছিল। তো পরে ও মাটির দিকটাতেই বসে থাকছিল, তাই জন্য ওকে ফিতেটাও এই দিকটাই করা আছে। আর যদি কিছু পেতে দিচ্ছি বা যে সিমেন্টের এই জায়গাটায় ওকে রাখা হচ্ছে, যদি ব্লিডিং হচ্ছে না তাহলে মাছির প্রচুর ডিস্টার্ব করছে, ওরও খুব অসুবিধা হচ্ছে। ও নিজেই মাটির জায়গাটা জানি না, আমি এর আগেও আমাদের বিড়াল ছিল, তাকেও দেখেছি শরীর খারাপ হলে ওরা মাটিটাই বেছে নেয়, ওখানেই ওদের মানে ভালো লাগে, মানে শান্তি লাগে, হয়তো এটাও হতে পারে। তো কুটুসকেও তাই দেখেছি, এখন সুস্থ হয়ে গেছে, এখন সিমেন্টের জায়গায় এসে থাকে, কিন্তু যখনই অসুস্থ ছিল ওই মানে একটু কিছু হলেই মাটিতে নেমে যাচ্ছিল, ওই জন্য ও এই সিমেন্টের এই জায়গাটায় মানে উঠোনেই রাখা ছিল। তো দেখো আমি গেছি, আমি 3 দিন গেছি, আর তার আগে 2-3 দিন আমার হাজবেন্ড নিয়ে গেছে, 2 দিন হসপিটালে নিয়ে গেছিল, 1 দিন তো বাইরে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ওকে আমি যে কটা দিন গেছি টোটো করেই নিয়ে যাওয়া হয়েছে, কারণ রাস্তায় না প্রচুর কুকুর, তো হসপিটালের ভেতরেও কুকুর আছে, ওরা অ্যাটাক করে না, তবুও গন্ধ তো পায়, একটু যেন ভয় লাগে যে অসুস্থ একটা জীবকে নিয়ে যাচ্ছি, প্রাণীকে নিয়ে যাচ্ছি, যদি কিছু হয়। তো ওর অবস্থা ভীষণই পরিমাণে খারাপ হয়ে গেছিল। এখন আমার মন মেজাজ ভালো আছে, আমি তোমাদের সাথে এই জন্য ভিডিওটা করলাম। প্রথম দিকে আমি কোনো ভিডিও ওর জন্য তুলিও নি, এত খারাপ লাগছিল। পরে ভাবলাম যে ও সুস্থ হয়ে গেলে এরকম আমার মতো অজ্ঞ যারা জানি না, তাদের এই ভিডিওটা হয়তো দিলে হয়তো তারাও জানতে পারবে, তাদের কাছে যদি এটা পৌঁছায়। তো প্রথম কদিন তো একদম নিস্তেজ ছিল, কোনো অসুবিধা ওর হয়নি, কিন্তু আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে 2রা মার্চ। তো আজকে প্রচন্ড পরিমাণে ও মানে ছটফটে হয়ে গেছে, ওকে আজকে লাস্ট মানে দেওয়া যায়নি, তো মানে স্যালাইন দেওয়া যায়নি, মানে স্যালাইন দিয়েছে অল্প পরিমাণে দেওয়া হয়েছে, যাতে ওই 3টে ইঞ্জেকশন ওর শরীরে যায়। তো বলা হয়েছে যে আমরা ভাবছিলাম আগামীকাল সোমবার তো হয়তো নিয়ে যেতে হবে, তো বললো যে আর আনতে হবে না, অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখন বলা হয়েছে অল্প ওই মানে ওকে ওআরএস খাওয়ানো হয়, যেহেতু স্যালাইন দেওয়া হয় বাড়িতে ওখানে, আর বলা হয়েছে 5 ঘন্টা বাদে ওআরএস, ওরা 2টো প্যাকেট দিয়েছে, তো ওখান থেকে ওটা মানে নির্বাক থেকে ওটা কিনেছিলাম, তো ওখান থেকে ওই 2টো মিক্স করে ওকে খাওয়ানো হয়। খেতে চায় না, তাও জোর করে খাওয়ানো হয়, কিন্তু ওই ওআরএসটার জন্যই না ওর অনেকটা বলা যায় আরো ইমপ্রুভ করেছে। তো আজকে হচ্ছে রবিবার, আজকে কিন্তু ওকে স্যালাইন ইনজেকশন দেওয়া হয়েছে, কিন্তু আর কোনো ব্লিডিং এর ব্যাপারটা আসেনি, আর ভমিটিংটা কাল থেকে একেবারেই বন্ধ হয়ে গেছে। তো শিরাটাও প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কষ্টও লাগছিল দেখতে, এরকম অনেক পেটদের নিয়ে এসেছে। এই দেখো বাড়িতে নিয়ে আসার পর দেখো কোথায় রয়েছে, বুঝতে পারছো তোমরা? আমাদের যে কলতলার যে সিঁড়িটা, ওর তলাটা না একদম ভিজা ড্যাম্প মতো থাকে, ওইখানটাতে ও থাকে। এখানে না আগে আমাদের লালি কালু যারা ছিল প্রচন্ড গরমের সময় এখানটা ঢুকে থাকতো। আসলে ওর ভিজা যে জায়গাটা ওর ওটাই পছন্দ, আর জল তো খেতে পাচ্ছে না, ওদিকে কল থেকে যখন আমরা জল তুলছি বা জল বোতলে ভরা হচ্ছে, ওটা দেখে না দূর থেকে মানে ছুটতে আসছে খাওয়ার জন্য, কিন্তু ফিতেতে বাঁধা আছে ওই জন্য ও আসতে পারছে না। আর ওকে দই খাওয়াতে বলেছে, দইয়ের ঘোল করে দিয়েছি, দইয়ের ঘোল বাটিতে যে দিয়েছি, বাটিটা তো আসলে ধুয়ে নিয়েছি, সেই বাটিটার গা চেটে খাচ্ছে, মানে প্লেন জল চাই, প্রচন্ড পিপাসা পেলে যেটা আমাদের হয় প্লেন জল, শুধু জল, কোনো শরবত কোনো কোল্ড ড্রিঙ্কস কিছু লাগবে না, এইরকম। তো দেখো এই আমাদের এই একটা ডগের নাম হচ্ছে মতি, একেও নিয়ে আসা হয়েছিল, তো ওরও এই অবস্থা। কালকে আমি দেখেছিলাম, তো আজকেও ওকে নিয়ে এসেছিল, কিন্তু শুনলাম, যেটা আমরা চলে এসেছি তখন ওর সাথে দেখা হয়নি, শুনলাম যে ওর অবস্থা আজকে মারাত্মক অবস্থা।
আসলে একে না বেঁধে রাখে না, হয়তো সেই জন্য কি জল খেয়ে নিয়েছে বা কিছু হয়তো হতে পারে, কারণ জল খাওয়া ওর একদমই বারণ। তো আগের দিন যখন আমি গেছিলাম ওকে দেখো এরকম নিস্তেজ হয়ে আছে, যেই না স্যালাইনটা দেওয়া হলো ব্যাস চাঙ্গা হয়ে গেল। তারপরে এই হসপিটাল চত্বরে সে দৌড়াদৌড়ি করছে, মানে হেঁটে হেঁটে যাবে, এইরকম ওর অবস্থা। তো দেখে ভালো লাগলো যে সুস্থ হয়ে যাবে। আজকে যেটা শুনলাম যে ওর অবস্থা খুব খারাপ, জানি না, আমরা তো আর কাল থেকে আরো হসপিটালে যাব না, তাহলে গেলে হয়তো ওকে দেখাটা পেতাম, খারাপও লাগছে। আর আমাদের বাড়িতে যে একটা নতুন একজন যে পেট এসেছে, মানে কুকুর, এই ডগি এসেছিল, তারও মনে হচ্ছে ওরও হয়তো এই অ্যাটাকটা হয়েছে, কারণ ও আর এ দুজনে একসাথে খেলাধুলা করেছিল। তো দুজনেই মানে একদম নিস্তেজই বলা যায়, নিস্তেজ বলতে জ্বর ব্যাপারটা এসেছিল। কুট্টুসও খালি ঘুমাচ্ছিল, ও ঘুমাচ্ছিল, ভাবলাম এত ওরা দৌড়ঝাঁপ করেছে হয়তো ওরা মানে রেস্ট নিচ্ছে, আসলে রেস্ট নয় এটা যখন আমার মনে হলো। কিন্তু ওকে না আর আমরা পাইনি, যদি পেতাম তাহলে আমরা ওকেও নিয়ে আমরা হসপিটালে যেতাম। তো অনেক খুঁজেছি, ওটাকে আমরা পাইনি। যেটা নতুন এসেছিল, যেটা আমাদের সাথে কুট্টুসের সাথে খুব করে খেলছিল, দেখে মানে পরে আমাদের এত খারাপ লাগছে। ও কিন্তু ঝিমিয়ে গেছিল, এও ঝিমিয়ে গেছিল। প্রথম যে দুদিন জ্বর হয়েছিল, তো ভেবেছিলাম মানে শনিবার রোববার জ্বর ছিল, কিন্তু খাওয়া দাওয়া করেছিল। আর সোমবার থেকে তো খাওয়া দাওয়া টোটালি বন্ধ। আর সোমবার দিন থেকে আমরা ওই কুকুরটাকে দেখতে পাইনি, কারণ রবিবার দিন রাতে বৃষ্টি হয়েছিল, রবিবার রাতেও দেখেছিলাম ও ওদিকের বারান্দাটাতে ছিল, কিন্তু সোমবার সকাল থেকে ওকেও দেখতে পাইনি, ভাবলাম হয়তো কোথাও চলে গেছে বৃষ্টির জন্য। আর এইটা দেখো আজকের ভিডিও, সকালবেলা ওকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে গিয়ে আর না ওকে আর মানে স্যালাইন দেওয়া হচ্ছে সেই ভিডিওটা আর করতে পারিনি, এত ছটফট করছে। আমি আর আমার হাজবেন্ড দুজনে ওর একদিকে মাথা একদিকে পা ধরে আছি। তারপর স্যালাইন দেওয়া হয়েছে, তা বললো যে আর আনতে হবে না, আর আনলেও ও প্রচন্ড পরিমাণে ছটফট করবে, ওকে আর স্যালাইন দেওয়া যাবে না। তো ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের কৃপায় অনেকটা সুস্থ হয়ে গেছে। চোখের সামনে খুব খারাপ লাগছিল, মানে একটা ছটপটে একটা প্রাণী, সে চোখের সামনে তিল তিল করে অসুস্থ হয়ে যাচ্ছে, ভীষণই খারাপ লাগছিল। তো এখন বলেছে শুধু দই ভাত বা শুধু দইয়ের ঘোল এরামই খাবার দিতে। তো যেরকম বলছে সেভাবেই চলবো, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেছে অনেকটা। আর কালকে রাত্রিবেলা মানে 3:15 সময় ওর গলার ফার্স্ট আমরা ভয়েসটা শুনতে পেলাম, ঘেউ ঘেউ করছিল, একটা ব্যাংকে তাড়াচ্ছিল। 4-5 দিন ধরে ওর কোনো গলার আওয়াজ পাইনি, মানে মঙ্গলবার দিন লাস্ট ওর গলার আওয়াজ পেয়েছি, আর আজ হলো রবিবার 2 তারিখ। তো আজকে মানে ওই 2 তারিখ মানে আজকে তো ভোর 3টে, ওই সময় থেকে ওর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এমনকি হসপিটালে নিয়ে এসেছি, এখানে যত কুকুর আছে এদেরকেও ঘেউ ঘেউ করে ডাকছে। তারা কিন্তু ওকে নজর দিচ্ছে না, কিন্তু এ তাদেরকে দেখে ঘেউ ঘেউ করছে। তো এত ছটফট করছিল, আজকে আর ওকে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে বেগ পেতে খুব অসুবিধা হয়েছে। তো যেটা বলছি, যদি পার্ভোভাইরাস প্রচুর ভিডিও দেখেছি, মানে এই সময়টা পেটেদের জন্য মানে কুকুরদের জন্য মানে মারাত্মক একটা রোগ। এই ফেব্রুয়ারি মার্চে এর প্রকোপটা বেড়ে যায়, এমনকি ছোট ছোট যে পাপিগুলো জন্মায় তাদের মধ্যে এফেক্টটা হয় বেশি। যেটা আমি এখন বুঝতে পারছি, আমাদের পাড়াতে যে 8টা কুকুরের বাচ্চা, তার মধ্যে এখন 2টো বেঁচে আছে, ওরা এখন সুস্থ আছে। অবশ্য 2টোকে দেখেছি গতকাল, আজকে আবার একটাকে দেখিনি, চোখে পড়েনি, জানি না কেমন আছে। কি বলবো, সাবধানে রেখো সবার বাড়ির ডগিদের, আর কিছু বলার নেই। আর এটাও আমরা বললাম যেটা অজ্ঞ ছিলাম, এখন জেনেছি, এখন অনেকটা সতর্কভাবে থাকবো। পুরো একটা সপ্তাহ বাদে আজকে আমি কুট্টুসকে কিছু খাওয়াতে পারলাম। আর এর মধ্যে এই যে ওআরএস ড্রপারে করে করে ওকে খাওয়ানো হচ্ছিল। আর একদম প্লেন জল তো খাওয়ার নিষেধ, ওই ড্রপারে করে যে জলের সাথে গুলে মিনারেল ওয়াটারের মধ্যে করে বা ফুটানো ঠান্ডা করে জল, সেটাও দেওয়া হয়েছে। তো মিনারেল ওয়াটারটা দিলে একটু সুবিধা হয়, বারে বারে জল গরমটা করতে হয় না। তো আজকে অনেক দিন বাদে ও সুস্থ হয়ে উঠেছে।